ওয়ালাইকুম রহমতুল্লাহ বরকাতু। প্রিয় ফেসবুক বন্ধুরা, আপনারা যারা দেখছেন ভিডিওটা, একটা ঐতিহাসিক ভিডিও। আপনারা জানলে অবাক হবেন এবং আনন্দিত হবেন যে জায়গা থেকে আমি ভিডিও বানাচ্ছি। এই মসজিদের নাম হলো কুবা মসজিদ। কুবা শব্দের অর্থ হচ্ছে গ্রাম, মসজিদ তো মসজিদ, ইবাদতখানা। তো এটা ওই গ্রাম যেই গ্রামে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করে সর্বপ্রথম যে এলাকাটাতে প্রথমে আগমন ঘটান, সেই এলাকাটার নাম হলো কুবা। এই কুবা গ্রামে আসার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উটকে স্বাগতম জানানোর জন্য এই কুবা এলাকার এই গ্রামবাসী সবাই মিলে তলা আল বাদরু আলাইনা মিনতানি মা তানিয়া, তো এই একটা শের গাইতেছিলেন। আমি পুরোটা এখন বললাম না, সবার সংক্ষিপ্ত কথা কিছু একটা বলতে হবে। তো এই গজল গাওয়ার সবাই গজল গাইতেছিলেন যাতে করে উট আমার বাড়ি আসে, উট আমার বাড়ি আসে, উট আমার বাড়ি বসে। এইভাবে তারা চেষ্টা করতো উটকে থামানোর জন্য, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রিসিভ করার জন্য মূলত তারা এই গজল গাইতেছিলেন। তো যে মসজিদ থেকে আমি ভিডিও বানাচ্ছি এটাই সেই ঐতিহাসিক কুবা মসজিদ, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কুবাবাসীরা সবাই মিলে এইখানে জায়গা দেন। এখানে তিনি সর্বপ্রথম বিশ্বের বা ইসলামের তৃতীয় মসজিদ বাইতুল মুকাদ্দাস বা কাবা শরীফ, হারেম শরীফ, এবং তারপরে যে মসজিদটা নির্মাণ হয় ইসলামে সেটাই হলো এই কুবা মসজিদ। এই কুবা মসজিদে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে নামাজ পড়তেন এবং মদিনা শরীফ থেকে প্রতি শনিবারে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইখানে আসরের নামাজ পড়তেন। আর এই মসজিদে নামাজের ফাজাইল হচ্ছে, এই মসজিদে যদি কেউ 2 রাকাত নফল নামাজ পড়ে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তাকে কবুল একটি উমরা হজের সওয়াব দেওয়া হয়। তো ভিউয়ার্স, আমি সংক্ষেপে কথাগুলি বলছি। এই সেই মসজিদ যেটাকে কুবা মসজিদে পরিচিত করা হয়েছে, কুবা মসজিদ নামে নামকরণ করা হয়েছে, কুবা এই এলাকার নামে। তো আপনারা এদিকে দেখতে পাচ্ছেন যে খাবার দেখা যাচ্ছে, অনেকগুলো খাবার এখানে রাখা আছে। এখানে খেজুর আছে, পানি আছে, সেই সাথে আরও কিছু নাস্তা আছে। এই এলাকার মানুষেরা এখনও আপ্যায়নে অভ্যস্ত এবং তারা এখনও আপ্যায়ন করে। তো অনেকেই নামাজ পড়ে এসে এখানে খাবারগুলো খাচ্ছে, খানা খাচ্ছে, এবং যারা নামাজ পড়া তারা নামাজ পড়ছে, যারা বিশ্ব থেকে এখানে আসছে তারা বিশ্ব থেকে এসে এই স্মৃতিচারণ করছে। এবং সেই কুবা মসজিদে আমি ঢুকতে পারলাম, নামাজ পড়তে পারলাম। আমাদের কাফেলা আসলো মনোয়ার হজ সার্ভিস আমাদেরকে নিয়ে আসছে, এই জন্য আমরা এই কাফেলাকে কৃতজ্ঞ জানাচ্ছি। এবং এত সুন্দরভাবে আমাদেরকে যে এই জায়গাগুলো দেখাবে আসলে আমরা ভাবতে পারিনি। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর একটা সার্ভিস, আর আমরা এখানে আসতে পারছি। আমি মসজিদ থেকে বাইরের সাইডে চলে আসছি। প্রিয় ভিউয়ার্স, আপনারা বিরক্ত হবেন না, আমি কথাগুলি একটু দ্রুত বলছি এই কারণেই যেহেতু কথাগুলি অনেক, আর আমি যদি ধীরে ধীরে কথা বলি আপনাদের এমবি ফুরাবে বেশি, লস মানে আপনাদের অনেক ক্ষতি হবে, যার কারণে আমি সংক্ষেপে কথাগুলি বলছি। আপনারা দেখতে পাচ্ছেন সেই ঐতিহাসিক কুবা মসজিদ, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তেন এবং প্রথমে তিনি এখানে মসজিদ নির্মাণ করেছেন। তো প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে আমার হাতের ডান পাশে বিশাল একটা খেজুরের বাগান, যদি আমার ক্যামেরার কারণে দেখা যাচ্ছে না বিষয়টা আসলে ক্লিয়ার, এবং ওদিক দিয়ে বিমানও উড়ে যাচ্ছে। এখানে পাশেই মদিনা এয়ারপোর্ট আছে। আমরা আপনাদেরকে সংক্ষিপ্তভাবে এই কুবা মসজিদটা দেখাইতে পেরে সত্যিই খুব ভালো লাগতেছে। আলহামদুলিল্লাহ, কুবা মসজিদে আল্লাহ তাআলা আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দিয়েছেন, এই জন্য আবার আলহামদুলিল্লাহ। এবং আমরা হাজিরা সবাই মিলে এখানে এসেছি। আসেন আপনারা সবাই নিচে, ওই নিচে দাঁড়াইতে হবে, নিচে আমার সাথে আসেন। আমি আলহামদুলিল্লাহ হজ গ্রুপে আলহামদুলিল্লাহ সবাইকে নিয়ে চলছি এবং সবার কাছ থেকে শিক্ষা নিচ্ছি। এবং আমরা এখানে যেগুলো বিষয় শিক্ষা নিচ্ছি সেটা হলো আসলে বাংলাদেশে আমরা নিজেদেরকে অনেক বড় মনে করি, অনেক কিছুই মনে করি। আসলে এইখানে আসলে মনে হয় যে আসলে আমার কিচ্ছু নয়। আমরা একটু ইবাদত করতে পারলেই নিজেকে বুজুর্গ মনে করি, আমরা একটু হাফেজ আলেম হইলেই নিজেকে অনেক বেশি বুজুর্গ মনে করি। আপনারা এখানে দাঁড়ান, কিন্তু আসলে এইগুলো জায়গায় আসলে বোঝা যায় যে নিজেদের এলেম আরও কত বেশি প্রয়োজন। বিশেষ করে আমাদের বাংলাদেশের আলেমের দ্বন্দ্ব, আলেমের বিভেদ, বিভিন্ন তরিকার বিভিন্ন উলামায়ে কেরাম আছে। তো কথা হলো সবাইকে এখানে একইভাবে নামাজ পড়তে হচ্ছে, একই ইমামের পেছনে নামাজ পড়তে হচ্ছে আসলে। কিন্তু বাংলাদেশে কত ধরনের কত মতানৈক্য আছে, কত মসজিদ, কত কিছু নির্মাণ করা হয়েছে। দেখেন ঐতিহাসিক সেই কুবা মসজিদ, এই কুবা মসজিদ আমাদের গর্ব, আমাদের অহংকার। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই এলাকাগুলোতে সর্বপ্রথম হিজরত করে আসেন এবং এই এলাকাগুলো দিয়েই সর্বপ্রথম দিনের দাওয়াত শুরু করে দেন। এবং এই কুবা এলাকায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের দাওয়াত শুরু করে দেন। এবং সেইখানেই ইতিহাসগণ বলেন যে সাহাল এবং সোহেল এই 2 জন ছেলে ঘাস নিয়েছিলেন বা পাতা নিয়েছিলেন। তারা এই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উটকে স্বাগতম জানিয়েছিলেন। উট সেখানে এসে থেমেছিল। এবং ঐতিহাসিক আর একটা গল্প হলো যে আইয়ুব আলী আনসারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে এসে দাঁড়িয়েছিল। এই ছিল এখানকার সংক্ষিপ্ত গল্প। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার এবং আমল করার এবং এগুলো ভ্রমণ করার তৌফিক দান করুক। আমিন 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 সুম্মা আমিন।